আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমান মরুভূমিতে আছি। আমার পিছনে দেখেন কিছু কাটা গাছ আছে। এই মরুভূমিতে ওমানে বছরে একেক দিন বৃষ্টি হয়। কিছু, কিছু জায়গা আছে যে অনেক বৃষ্টি হয়। তো আমি মূলত যে জায়গাতে আছি ওই জায়গাতে বছরে আমার মনে হয় যে ১ থেকে ২ বারের বেশি বৃষ্টি হয় না। তারপরেও মরুভূমির মাঝে এ ধরনের কাটা গাছ আর কিছু দেখেন ঘাস এই পানিবিহীন মানে পানি ছাড়া এই গাছগুলো জীবিত থাকে। আল্লাহর কি রহমত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মাঝেও অনেক জীবজন্তু আছে যে পানি ছাড়াই তারা বসবাস করতেছে, জীবনযাপন করতেছে এবং কোনো সমস্যা হচ্ছে না। এমন আছে যেহেতু আমাদের বাংলাদেশে বলেন, ইন্ডিয়া অন্যান্য দেশে বলেন, মানুষ পশু পাখি পানি আছে, পুষ্করণী আছে বা ওখানে গিয়ে পানি খাইতেছে বা পানি পান করতেছে। এই মরুভূমিগুলোতে যখন আসলে বছরে একেকবার বৃষ্টি হয় তো হইছে। আর তো না হলে এত গরম যেটা বলার মতো না। যদি মাটিগুলো আপনারা দেখেন, মাটি তো নয়, এগুলো পাথর। একেবারে পাথর আর বালু। এই মাটি এবং এই পাথরের উপরে মানুষ আসলে গর্ত করে বিল্ডিং করতেছে, বাড়ি করতেছে। তো যাই হোক, তারপর আমার আজকের টপিক হলো যে মরুভূমির মাঝে এই গাছগুলো পানি ছাড়া কিভাবে আসলে বেঁচে আছে, যে আল্লাহর রহমতে। এটা চাইতে বিকল্প কোনো কথা নাই বা কোনো মন্তব্য নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে গাছ কেন এবং মানুষ যে কোনোভাবে যে কোনো কিছুতে আসলে থাকতে পারবে এবং জীবিত থাকবে বা যে অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবে ওই অবস্থানেই থাকবে। তো আমি আসলে অনেক সময় এই মরুভূমিগুলোতে আসলে দেখি, আসলে হাঁটি আর ভাবি যে এই মরুভূমিগুলোতে হাজার হাজার কিলোমিটার বা শত শত কিলোমিটার পানি ছাড়া এমনও জায়গা আছে মানুষের পায়ে ধুলো পর্যন্ত পড়ে নাই। আমি যে জায়গাতে আছি এই জায়গাতে তো মানুষ আসা যাওয়া করে, জায়গা দেখেন কাঁচরা ফালাই রাখছে। তো এমন মরুভূমি আছে ওমানের মাঝেও যে এখনো পর্যন্ত আমার মনে হয় যে মানুষের পায়ে ধুলোও লাগে নাই, পায়ে ধুলোও লাগে না মানুষের। কিন্তু ওই সব জায়গাগুলোতে আমি এরকম কাটা গাছ বা ছোট ছোট কাটা গাছগুলো, ছোট ছোট গাছগুলো, ওইটাও একটা কাটা গাছ। এগুলো থেকে উট, ছাগল, বেড়া এগুলো আদার খায় বা এগুলো এই কাটা গাছের পাতাগুলো খায়। এবং আমি আসলে দেখে অবাক হয়ে গেছি এই দেশের বেড়া এবং উটগুলোকে, যে সিমেন্টের বস্তা বা ফেফা যেটাকে বলি, কার্টন যেটাকে বলি আমরা, এগুলো আসতো এই ছাগল, উট, বেড়াগুলো সাবাইয়া খেয়ে ফেলে। তো আমি আসলে দেখে অবাক হয়ে গেছি। যারা সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোতে আছেন, যারা মরুভূমিতে আছেন, যারা মাঝে আছেন, তারা তো জানে। যারা মরুভূমিতে থাকে বা কোথাও যায় বা মরুভূমির মাঝে চলাফেরা করে কাজে কামে, তো তারা তো অবশ্যই আমার মনে হয় যে দেখবে এবং তারা বিশ্বাস করবে। এবং যারা জীবনে দেখে নাই তারা কখনো বিশ্বাস করবে না যে মরুভূমির মাঝে যে উট, আমি যতটুকু জানি উট প্রায় ৪০ দিন যাবৎ পানি ছাড়া মরুভূমিতে থাকতে পারে। আর আমি আর আপনি ৪০ দিনকে আমার মনে হয় যে ৩ ঘন্টা, ২ থেকে ৩ ঘন্টা থাকা সম্ভব না। এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, যেটা নিচে থেকেও গরম, উপর থেকেও গরম, হাওয়া গরম। হাওয়াটা যখন গালের মাঝে লাগে তখন মনে হয় যে চামড়াটা জ্বলে যাইতেছে। এবং উপরে গরম মাটিতে আপনার খালি পায়ে তো হাঁটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কেউ খালি পায়ে হাঁটতে পারবেন না। কারণ মাটি তো নয়, এগুলো সব হলো পাথর। আমাদের দেশে ওই যে মুলি পাথর যেটাকে বলি আমরা, সিলেকশন বালু যেটাকে বলি, এই মরুভূমি এই পাথরগুলো। তো জায়গা জায়গা অনেকে আসলে তাবুক, যেটাকে আমরা বাংলাতে ইট বলি, এই তাবুকের খণ্ড বা ওইগুলোর কিছু কাঁচরা টাচরাগুলো হয়তো অল্প কিছু কাঁচরা হয়তো গাড়িতে করে রাত্রের বেলা প্রশাসনের যেন না দেখে আনে মরুভূমিতে ফালাই রাখে। দিনের বেলা এভাবে কিন্তু ফালাইতে পারে না। যদি কেউ ফালায় তাহলে তাকে যদি ধরতে পারে তাকে জরিমানা করবে বড় ধরনের। তো আমি আসলে আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আমি আসলে মাঝে মাঝে এইসব মরুভূমিতে আসি, হেঁটে হেঁটে চিন্তা করি যে আবার এই মরুভূমিগুলোতে কিছু সাপ আছে, বিষাক্ত সাপ, যে সাপগুলো কামড় দিলে 100% মানুষ মারা যাবে। কিন্তু আমি চিন্তা করি ওই সাপগুলো পানি ছাড়া কিভাবে থাকে। হ্যাঁ, যদি বলেন না ওমানিদের বাড়িগুলোর আশপাশে থেকে পানি খেয়ে আসবে, ওরকম তো অসম্ভব। কারণ প্রতিটা ওমানির বাড়ির পাশে দিয়ে বাউন্ডারি করা এবং ওইখানের ভিতরে যে ঢুকার মতো সাপ, আমার মনে হয় না যে এই সাপ ঢুকতে পারবে। তাহলে এই মরুভূমিগুলোতে কিভাবে পানি ছাড়া সাপগুলো বেঁচে থাকে? কারণ সব পানিরই তো সব প্রাণীর পানি লাগে। কারণ যেরকম মানুষ পানি ছাড়া বাঁচতে পারবে না, তেমনিতে পশু পাখি বা জীবজন্তু অনেক আছে যে পানি ছাড়া বাঁচতে পারবে না। তো আমি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় পানি না খাবার ছাড়া মানুষ টিকতে পারবে। এই মরুভূমিগুলোতে টিকতেছে না, হাজার হাজার পশু পাখি জীবজন্তু টিকে আছে, ঠিক আছে। উদাহরণ, একটা উট যদি ৪০ দিন পর্যন্ত পানি ছাড়া এই মরুভূমিতে হেঁটে হেঁটে খানা খাইতেছে, ৪০ দিনের আগ পর্যন্ত ওই মালিকের বাড়িতে আবার ঘুরে চলে আসতেছে। তো চিন্তা করো ৪০ দিন এই টানা, যেটা আমার আপনার ১-২ ঘন্টাও সম্ভব না পানি ছাড়া এই মরুভূমিতে টিকে থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।